পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দোসরদের এদেশের মাটিতে বিচার করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের গণতন্ত্র দিয়েছিল। আগামী ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন হবে। আগামী নির্বাচনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন। সিয়াম সাধনায় মুসলিম উম্মাহ উজ্জীবিত হোক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মকসুদপুর প্রতিনিধি শরীফুল রোমান জানায়, আজ শুক্রবার বিকেলে উপজেলার নরীক্ষীর কাশালিয়া ইউনিয়ন বিএনপির দোয়া ইফতার মাহফিলের আয়োজন করে। নরীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম রাজু, মকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাশার পল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু, বাংলাদেশ জাতীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি সহ অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা এদেশের মানুষকে আমাদের প্রিয় নেত্রী উপহার দিয়েছিলেন একটি সংসদীয় গণতন্ত্র। বন্ধুরা আমার, আমাদের প্রিয় অভিভাবক আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান দীর্ঘ 17-18 বছর এদেশের জনগণকে নিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামের সর্বশেষ বইটি প্রকাশ ঘটেছে 5ই আগস্ট। 5ই আগস্ট, জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শুধু একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাইনি। দীর্ঘ 18 বছর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তিলে তিলে এই আন্দোলনকে সংগঠিত করে আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, হাসিনা মুক্ত করেছি। বন্ধুরা আমার, শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ রেহানা পালিয়ে গেছেন, শেখ পরিবারের লোকজন পালিয়ে গেছেন, আওয়ামী লীগের কিছু বড় বড় নেতা পালিয়ে গেছেন, কিন্তু এদেশে এখনো শেখ হাসিনার অনেক প্রেতাত্মা রয়ে গেছে, যারা বিগত দিনে আমাদের মানুষের উপরে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে। তাদের বিচার কিন্তু করতে হবে। তাদের বিচার করতে হলে আপনাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের বিচার করতে হলে আপনাদেরকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের দোষরদের এদেশের মাটিতে বিচার করতে হবে। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি কথা বলবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। সেই আন্দোলন শেষ হবে একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনে এদেশের আমি আপনি সকলে, আবাল বৃদ্ধ বনিতা সকলে তাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে এদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। বন্ধুরা আমার, তাই আসুন, আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি শুধু ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত একটি সাধারণ নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকার ভোগ করতে পারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী ডিসেম্বরের মধ্যেই এদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনারা জাতীয়তাবাদী পরিবার সহ এদেশের দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ এই গোপালগঞ্জ মকসুদপুর কাশিয়ানীতে মানুষের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করবেন, নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রী, এদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।